নমস্কার বন্ধুরা, আজকের মেনুতে কী কী ছিল দেখে নেন। সব মেনু আজকের নিরামিষ। এখানে কাঁচা আম কেটে বসিয়ে দিলাম, আমের চাটনি কাজু বাদাম টাদাম দিয়ে শুকনো লঙ্কা সম্বাস দিয়ে আমের চাটনিটা ঘন ঘন করে করে নিলাম। তারপর বসিয়ে দিলাম এদিকে মুগ ডালগুলো একটু ভেজে নিলাম, ভেজে কুকারে আম দিয়ে বসিয়ে দিলাম বয়েল। তারপর দিয়ে দিলাম সম্বাস দিয়ে নামিয়ে নিলাম ডালগুলো ভালো করে ফুটিয়ে। তারপর বসিয়ে দিলাম ঢেঁড়সগুলো করব আজকে শস্য বাটা দিয়ে চচ্চড়ি করব। শস্যটা কম দিই আমি, চচ্চড়ি করব বলে আজকে দিয়েছি। দেখেন ঢেঁড়সে দিয়ে দিলাম শস্য, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে যা যা মশলা লাগে দিয়ে ঢেঁড়সগুলো বানিয়ে নিলাম। তারপর বসিয়ে দিলাম একটা নিরামিষ ঘ্যাট। এটাতে টমেটো, আলু, মিষ্টি কুমড়ো, ফুলকপি ডাঁটা, ঝিঙ্গা আরও অনেক কী ছিল সবজি, এটার মধ্যে অনেক কিছুই ছিল। হয়ে গিয়েছে নিরামিষ ঘ্যাটটাও। তারপর বসিয়ে দিলাম মিষ্টি কুমড়োর বড়া, বেসন দিয়ে মিষ্টি কুমড়োর বড়া করে নিলাম কয়েক পিস। আজকে আমার বড় ছেলেও আসবে গৌহাটি থেকে, সেই জন্য একটু খুশি মনেই রান্না করছি। ভালো লাগে, ও একটু এইভাবে খেতে ভালোবাসে সেই জন্য। তারপর বসিয়ে দিলাম তিতকরলা ভাজি। আজকে তো নিয়মই তিতকরলা ভাজি, নিম পাতা ভাজি সব বাঙালিদের ঘরে হবেই। তিতকরলা ভাজি করে তারপর বসিয়ে দিলাম আলু ভাজা, সয়াবিন আলুগুলো ভাজা করে নিলাম। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। তারপর বসিয়ে দিলাম আমি ফুলকপির রেসিপি, আলু ফুলকপিগুলোকে একটু ভালো করে ভেজে হিং টিং দিয়ে বয়েল করেছি, বসিয়ে দিলাম। পাঁপড় দিয়ে করবো এটা। এখনও ফুলকপি বেশি টেস্ট নাই, তবু নিরামিষের জন্য বললাম ছেলেকে, ছোট ছেলেকে নিয়ে আসতে, ও নিয়ে আসলো। আজকে পনির করব না, কেননা কালকে করেছি পনির, সেজন্য এটা আজকে পাঁপড় দিয়েই করব। করে নিলাম ফুলকপি পাঁপড় দিয়ে আলু ফুলকপির রেসিপি হয়ে গিয়েছে, আলু ফুলকপির রেসিপিটাও। আর এটা হলো লাস্ট রেসিপি, নিম পাতা ভাজা। কেননা এটা আগে ভাজলে পরে কড়াইটা তেতো হয়ে যাবে, সেজন্য আর কিছু বানানো যাবে না সেইটাতে, সেজন্য এটা একটু লাস্টে বসালাম। আর একদম ভালো করে এগুলো দেখেন, এইভাবে কারা কারা বানান বলবেন তো। এইভাবে বানালে পরে নিম পাতার সেন্ট একটা বেরো আসে। আর ভিডিওটা কেমন লাগলো বলবেন। বাই।